বাংলাদেশ নদীমাতৃক দেশ। ভৌগোলিক অবস্থান, আবহাওয়ার বৈচিত্র্য ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানে ৬ ঋতুর আবর্তন ঘটে। তার মধ্যে বর্ষাকাল সবচেয়ে দীর্ঘ ও প্রভাবশালী মৌসুম। জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে এ সময়। বর্ষার শুরুতে শুষ্ক মাটি যখন সিক্ত হয় তখন কৃষকের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। মাঠ ঘাট সবুজের ভরে যায়, নদী খাল পানিতে টয়টম্বুর হয়ে ওঠে। কিন্তু একই সঙ্গে দেখা দেয় নানা সংকট। অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা, নদী ভাঙন, জলাবদ্ধতা, যানজট, রোগ ব্যাধি, কর্মজীবী মানুষের দুর্ভোগ ইত্যাদি। বর্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল প্রবল বর্ষণ। দেশের উত্তর পূর্বাঞ্চল, সিলেট, ময়মনসিংহ, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা এবং দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে একটানা কয়েকদিন বৃষ্টি হয়। গ্রামের মাঠে যখন ধান গাছের গোড়ায় পানি জমে, পদ্মফুল ফোটে কিংবা খাল বিল কচুরিপানা ভেসে থাকে, তখন প্রকৃতি যেন নতুন রূপে সাজে। নদী ভ্রমণকারীরা বর্ষায় পদ্মা, যমুনা, মেঘনা কিংবা সুরমা নদীর ভরা পানির স্রোত দেখে অভিভূত হন। বর্ষাকালে বাংলাদেশ প্রকৃতির রঙে রঙিন হয়ে ওঠে। বাংলাদেশের কৃষি নির্ভরশীল মৌসুমী বৃষ্টির উপর। বর্ষাকালে জমি চাষের উপযোগী হয়। আউশ ও আমন ধানের চারা রোপণ করা হয়। পর্যাপ্ত বর্ষণ না হলে ধানের উৎপাদন ব্যাহত হয়। আবার অতিবৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দেয়। তবুও কৃষকরা বলেন, বর্ষা ছাড়া আমাদের জীবন চলবে না। গ্রামে দেখা যায় বর্ষার সকালে কৃষকরা নৌকায় করে জমিতে যাচ্ছেন। ক্ষেতের পানি নেমে গেলে ধান রোপণ শুরু হয়। তবে কোথাও কোথাও অতিরিক্ত বন্যায় সবজি ও ধান ডুবে গিয়ে ক্ষতির মুখে পড়ে হাজারো কৃষক পরিবার। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ বড় বড় শহরে বর্ষাকাল মানেই জলাবদ্ধতা। একটানা কয়েক ঘন্টার বৃষ্টিতে রাস্তায় হাঁটু কিংবা কোমর সমান পানি জমে যায়। অফিসগামী মানুষ কষ্টে দিন পার করেন। গণপরিবহন অচল হয়ে পড়ে, রিক্সা ভাড়া বেড়ে যায়। ঢাকার মিরপুর, রামপুরা, মৌচাক, ধানমন্ডি বা পুরান ঢাকার অলিগলিতে পানি জমে মানুষ হাঁটতে পারেন না। অনেক সময় বাড়ির নিচতলা পানিতে তলিয়ে যায়। ব্যবসায়ীরা ক্ষতির শিকার হন, কারণ দোকানপাট বন্ধ রাখতে হয়।
বর্ষাকাল মানেই বাংলাদেশের মানুষের কাছে বন্যার আতঙ্ক। প্রতি বছর উত্তরবঙ্গ, সিলেট বা উপকূলীয় জেলাগুলোতে বন্যা দেখা দেয়। ঘর বাড়ি ভেসে যায়, ফসল তলিয়ে যায়, গবাদি পশু মারা যায়। 1988, 1998, 2004, 2007, 2017 এবং সর্বশেষ 2022 সালের ভয়াবহ বন্যা এখনো মানুষ ভুলতে পারেনি। সিলেটের হাওর অঞ্চলের মানুষ প্রাক বন্যার ভয়াবহতার সঙ্গে পরিচিত। হাওরের পানি বাড়লে মুহূর্তের মধ্যে শত শত গ্রাম ডুবে যায়। গৃহহারা মানুষকে আশ্রয় নিতে হয় উঁচু বাঁধে কিংবা স্কুল কলেজের আশ্রয় কেন্দ্রে। বর্ষায় যখন নদী ভরে ওঠে তখন বেড়ে যায় নদী ভাঙন। বিশেষ করে পদ্মা, যমুনা, তিস্তা, মেঘনা নদীর তীরে বসবাসকারী মানুষরা এ সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। নদীর ভাঙনে হাজার হাজার পরিবার জমি ঘর হারিয়ে পথে বসে। অনেকেই বাধ্য হয়ে শহরমুখী হন, ফলে গ্রামীণ দারিদ্র্য আরও প্রকট হয় এবং শহরে বস্তি সংস্কৃতি বৃদ্ধি পায়। বর্ষায় পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়া বেশি ছড়ায়। শহরে জমে থাকা নোংরা পানিতে মশার প্রজনন বেড়ে যায়। বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মহামারী আকারে দেখা দেয়। এছাড়া বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাবে শিশু ও বৃদ্ধরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। স্বাস্থ্যকেন্দ্রগুলোর উপর বাড়তি চাপ পড়ে। বর্ষার বন্যায় সড়ক, ব্রিজ, কালভার্ট, বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। দেশের অর্থনীতি হুমকির মুখে পড়ে। কৃষিজ উৎপাদন কমে যায়। ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা দেয়। পরিবহন খরচ বেড়ে যায়। তবে ইতিবাচক দিকও আছে। বর্ষার পানিতে নদী ও খাল ভরে ওঠায় নৌ পরিবহন সচল হয়। গ্রামীণ এলাকায় নৌকা চলে। পণ্য পরিবহন সহজ হয়। অনেক পর্যটক বর্ষার সৌন্দর্য উপভোগ করতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর বা সিলেটের জাফলংয়ে ছুটে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের এক অধ্যাপক বলেন, বর্ষা বাংলাদেশের জন্য অপরিহার্য। এটি কৃষিকে বাঁচায়, পানি সম্পদ বাড়ায়, নদী খাল পূর্ণ করে। কিন্তু অনিয়ন্ত্রিত নগরায়ন, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও নদী দখল দূষণের কারণে বর্ষা এখন মানুষের দুর্ভোগ ডেকে আনে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার চরিত্র বদলে যাচ্ছে। কোথাও অতিবৃষ্টি হচ্ছে, কোথাও আবার খরার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। গ্রামে বর্ষায় মাছ ধরা, নৌকা ভ্রমণ, কচুরিপানা দিয়ে খেলা কিংবা খালের জলে সাঁতার কাটা
গ্রামীণ জীবনের অংশ হয়ে ওঠে। অন্যদিকে শহরে ছাতা, রেনকোট, রাবারের জুতা ছাড়া বের হওয়া দুঃসাধ্য। বর্ষায় অনেক মানুষ জীবিকার সন্ধানে বিপাকে পড়েন। হকাররা বৃষ্টিতে ব্যবসা করতে পারেন না, দিনমজুরদের কাজ কমে যায়, ফলে দরিদ্র মানুষদের কষ্ট বেড়ে যায়। বাংলাদেশের বর্ষাকাল একই সঙ্গে আশীর্বাদ ও অভিশাপ। এটি কৃষি ও পানি সম্পদের জন্য অপরিহার্য হলেও অযত্ন, অবহেলা এবং দুর্বল অবকাঠামোর কারণে মানুষের জীবনযাত্রায় বিপর্যয় নামিয়ে আনে।